আজকে আপনাদের একটা নতুন ধরনের অফবিট প্লেস আমি নিয়ে যাচ্ছি। তো কোথায় নিয়ে যাচ্ছি সেটা এই মুহূর্তে বলছি না, তবে সাথে থাকুন, অবশ্যই বলবো। তো এখানে এসে দাঁড়ালাম মিরিক থেকে জাস্ট কিছুটা দূরে, এবং মিরিক থেকে কিছুটা দূরে দাঁড়ানোর পরে এই দোকানটাতে দাঁড়িয়ে চা খেলাম, এবং এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর। তো সব মিলিয়ে বাইক ট্রাভেল, আর বাইক ট্রাভেলের সাথে একটু নতুন ধরনের অফবিটের খোঁজ। তো সেই নতুন ধরনের অফবিটের খোঁজ করতে করতে একটা জায়গার খোঁজ পেয়েছি। তো এক্স্যাক্টলি সঠিকভাবে আমি তার নামটা এখনো উদ্ধার করতে পারিনি, তবে চলুন সাথে থাকুন। নিশ্চয়ই আমি সেই জায়গা সম্পর্কে আপনাকে অনেক কিছু বলবো, অনেক কিছু ইনফরমেশন দেব। আমার সাথে আজকে সফর সঙ্গী হিসাবে আছে অমিত। আর এখন পাহাড়ের ওয়েদার খুব সুন্দর, ভিজিবিলিটি অনেক ভালো, বাট ওই যে শীতকালের পাহাড়ের যে রুখা সুখা একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা এখনো আছে। সেই কারণে আমার কাছে ঠিক পাহাড়টা ভালো লাগছে না, কারণ আমি একটু সবুজ পাহাড়, মানে আমার কাছে একটু সবুজ হলে বেশি ভালো লাগে। সেই সবুজ পাহাড় কিন্তু আমি এখনো পাইনি। তো চলুন আমরা আস্তে আস্তে এই নতুন অফবিট দার্জিলিংয়ের সেটা এক্সপ্লোর করব, আপনাদেরকে জানাবো। সাথে থাকুন, রেড হুইল শোল উইথ সন্দীপ। এটা হলো গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকতে হয়, এবং উপর থেকে যে রাস্তাটা চলে আসছে ওটা হচ্ছে সুখিয়া পুখরি, এবং এদিকে হচ্ছে লেপচা জগৎ, দার্জিলিং লেপচা জগৎ। এই রাস্তাটা নেমে চলে আসছে এই মাঝিধুরার দিকে। তো এই রাস্তাটুকু জাস্ট 1 কিলোমিটার হবে হয়তো। এই 1 কিলোমিটার রাস্তা আসলেই আপনি পৌঁছে যাবেন মাঝিধুরা গ্রামে। গুড মর্নিং সকলকে। এই মুহূর্তে আমি কালকে এসে পৌঁছেছিলাম মাঝিধুরা বলে একটা গ্রামে। এই মাঝিধুরা গ্রাম দার্জিলিং থেকে জাস্ট 17 কিলোমিটার দূরে। এই মাঝিধুরা নামের অর্থ হচ্ছে একদিকে সুখিয়া পুখরি, মাঝখানে লেপচা জগৎ, আর মাঝখানে যে গ্রাম সেটা হচ্ছে মাঝিধুরা। আসলে এই গ্রামের নাম ছিল মাঝধুরা, কিন্তু মাঝধুরা কালের নিয়মে বিবর্তিত হয়ে মাঝিধুরাতে পরিণত হয়েছে। আর সেই মাঝিধুরার কাছে, একদম মাঝিধুরার গ্রামের ভিতরে এইরকম পাইন ফরেস্ট, অসম্ভব সুন্দর এই পাইন ফরেস্ট, যে পাইন ফরেস্টে আমি এখন দাঁড়িয়ে আছি, এই পাইন ফরেস্টটা আছে একদম গভীর থেকে গভীরতর একটা পাইনের জঙ্গল। যেদিকে যাব সেদিকেই শুধু পাইন, বড় বড় পাইন। আর সেই পাইনের মাঝখানে রোদের লুকোচুরি খেলা। আমি যখন এসেছি তখন আজকে ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু, কিন্তু এখন এই মাঝিধুরাতে মেঘের খেলা নেই, এখন খেলা হচ্ছে রোদের আর ঠান্ডার। রাতে খুব ঠান্ডা ছিল, এবং সেই ঠান্ডা আর রোদ সকালের দিকে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব একটা ঠান্ডা যে সেরকম নেই, তবে রাতে ভালো ঠান্ডা ছিল। বড় বড় পাইন আর এই পাইনের জঙ্গল, যেটা আমাকে সত্যি খুব দারুণ লাগে। এইরকম পাইন ফরেস্টে এসে একটা দিন পুরো কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর এই পাইন ফরেস্ট। তো যদি আপনারা ইচ্ছা করেন তাহলে এই মাঝিধুরাতে আসতে পারেন। মাঝিধুরাতে সব মিলিয়ে 7 থেকে 8টা হোমস্টে আছে। দুর্ভাগ্যের বিষয়, কালকে সবগুলো হোমস্টে বুকিং ছিল। আমরা খুব কষ্ট করে একটা হোমস্টেতে একটা রুম নিয়ে কালকে রাতটা কাটিয়েছি। অর্থাৎ মাঝিধুরা খুব নতুন সেরকম নয়। আমি ভেবেছিলাম নতুন, কিন্তু অসম্ভব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, গুটি কতক বাড়ি আর মাত্র কয়েকটা হোমস্টে, এই নিয়ে মাঝিধুরার জার্নি। এখান থেকে দার্জিলিং কাছে, এখান থেকে আপনি যে যে সাইট সিনগুলো করতে পারেন সেটা হচ্ছে, ধরুন আপনি এখান থেকে চলে যেতে পারেন খুব কাছে, সেটা হচ্ছে যে সীমানা ভিউ পয়েন্ট, তারপর পশুপতি মার্কেট নেপাল বা কন্নম আপনি করে আসতে পারেন, দেখে আসতে পারেন। আর তারপরে এখানে মানেভঞ্জন, বিজনবাড়ি এগুলো তো আছেই। লামাহাটার পাইন ফরেস্ট, সেটাও এখান থেকে খুব কাছে। তো সব মিলিয়ে এই মাঝিধুরাতে আসলে আমার মনে হয় 1-2 দিন মাঝিধুরাতে এই সুন্দর গ্রামের পরিবেশে কাটিয়ে দেওয়া যায়। দার্জিলিংয়ের যে কোলাহল, সেই কোলাহল থেকে খুব কাছেই, তবুও নিস্তব্ধ একটা গ্রাম এই মাঝিধুরা। তো
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আসবেন মাঝিধুরাতে। আমি কোনো হোমস্টেকে প্রমোট করি না, তো আপনি আপনার মতো করে হোমস্টে বেছে নিয়ে আসুন। আমি লোকালের সাথে কথা বলছি এবং সেগুলো নিয়ে আপনাদেরকে ডিটেলস আমি জানাচ্ছি, কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কিভাবে এখানকার থাকা খাওয়ার বন্দোবস্ত বা রেট কি আছে, এগুলো নিয়ে সব বলবো। কিন্তু আমি কোনো হোমস্টে প্রমোট করি না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি চাইবো আপনি মাঝিধুরা ঘুরতে আসুন, পাইন ফরেস্টকে অনুভব করুন, গ্রামে থাকুন, এগুলো চাইবো। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো হোমস্টে ওইভাবে প্রমোশন করি না। গ্রামে ঠিক খেলার মাঠের পাশেই, এই যে খেলার মাঠ, আর সেই খেলার মাঠের পাশে যখন শিশুরা খেলছে ঠিক তার অপোজিটে এদিকে যদি দেখাই তাহলে একদম পুরো পাইন ফরেস্টে ঘেরা। তো চলুন আপনাদেরকে আমি এই পাইন ফরেস্টের ভিতরেও নিয়ে যাই। অসম্ভব সুন্দর এই পাইন ফরেস্ট। তো এখানে এসে অন্তত ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় শুধু এখানে বসে। এই যেখানে রোদ এবং ছায়া খেলা করে সেই পাইনের ফাঁকে ফাঁকে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। একটা গ্রাম্য পরিবেশ, ছবির মতো সুন্দর একটা গ্রাম, উপরে শুধু নীল আকাশ, নিচে পাইন, আর তার মাঝখানে পাইনের সাথে রোদের লুকোচুরি খেলা। এইরকম একটা গ্রাম সত্যি যারা ঘুরতে ভালোবাসে, যারা ট্রাভেল করতে ভালোবাসে, যারা নতুন নতুন জায়গা আসতে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তাদের কাছে একটা নৈসর্গিক আনন্দ দেবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আপাতত এই পাইন ফরেস্টে চলে এসেছি এবং এই পাইন ফরেস্টকে দেখার চেষ্টা করছি। একদম শুনশান, কোনো জনপ্রাণীও এখানে নেই। যা খেলা করছিল বাচ্চাগুলো উপরে, আর তারপরেই এই পাইন ফরেস্ট। আমি আপাতত এই পাইন ফরেস্টের এখানে এসে একটু দেখানোর চেষ্টা করছি পাইন ফরেস্টটা কতটা। এই আমার সামনের যে পাইন ফরেস্টগুলো, এই গাছগুলো কিন্তু অনেক ছোট, বাট যদি একটু ভিতরের দিকে যাওয়া যায় পাইন ফরেস্টটা আরও ঘন থেকে ঘনতর হয়েছে। যে জায়গাটা, এখানে পিকনিক করার পারমিশন আছে কিনা আমি জানি না, তবে যদি পিকনিক করার কোনো পারমিশন থাকতো তাহলে এই জায়গাটা সত্যিই পিকনিক করার মতো জায়গা। প্রকৃতিকে ক্ষতি না করে, প্রকৃতির কোনো রকম প্রকৃতিতে প্রভাব না ফেলে যদি বন্ধুবান্ধব মিলে বা ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করা যায়, দারুণ লাগবে। কি অসাধারণ সুন্দর এই পাইন ফরেস্ট। আর এদিকে একটা ছোট্ট ঝোড়া, হয়তো বর্ষাকালে জল থাকে কিন্তু এখন থাকে না। তো এই পাইন ফরেস্টের ভিতরে এসে খুব সুন্দর পিকনিক করার মতো অবস্থা। আবারও বলছি, প্রকৃতির কোনো রকম ক্ষতি না করে। তো এই যে মাঝিধুরা গ্রাম, এই মাঝিধুরা গ্রাম কিন্তু সত্যি বলতে প্রকৃতির কাছে একটা দান। আমরা যারা মানুষ, যারা ভ্রমণ করতে ভালোবাসি, তাদের কাছে এই মাঝিধুরা অপূর্ব সুন্দর। আমি এখন মাঝিধুরা গ্রামের রাস্তার মধ্য দিয়ে হাঁটছি। এটা হচ্ছে গ্রাম, এই কয়েকটাই বাড়ি আছে, খুব বেশি বাড়ি আছে আমি বলবো না। আর অসম্ভব সুন্দর গ্রামে, ছোট গাড়ি নিয়ে খুব সহজে আসা যায়, তবে রাস্তা কিন্তু খুব চাপা। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া মুশকিল। তো গ্রামের রাস্তা যেরকম হয় সেরকমই, কিছুটা ভাঙাচোরা, কোথাও ভালো একটু। আমি এখন যাচ্ছি মাঝিধুরার যে মনস্ট্রি আছে সেই মনস্ট্রিতে। চলুন আপনাদেরকে দেখাবো এই মাঝিধুরা মনস্ট্রি। মনস্ট্রি যাবার পথে এই মাঝিধুরার অপূর্ব ভ্যালি আপনার চোখে পড়বে। ওদিকে যতদূর চলে গেছে মিরিক এবং সুখিয়াপোখরি, এদিকে দার্জিলিং, এখানে লেপচা জগৎ। এই বিস্তীর্ণ ভ্যালি আপনার মন এবং চোখ দুটোকেই মুগ্ধ করে দেবে, এত সুন্দর। অনেকগুলো রেঞ্জ পরপর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তবে ওয়েদারটা একটু ফগি হওয়ায় খুব ভিজিবিলিটি যে ভালো বলবো সেরকম নয়, তবে যথেষ্ট সুন্দর এই ভিজিবিলিটি।
যথেষ্ট সুন্দর। 1 2 3 4 ঠিক যেন মনে হচ্ছে থরে থরে কেউ পাহাড়গুলোকে সাজিয়ে রেখেছে। অসম্ভব সুন্দর। এই হোমস্টের রমেশজি আমাকে কালকে খুব সাহায্য করেছেন। এখানে একটা ফার্মস্টেও আছে, যদি চান এখানেও সুন্দরভাবে থাকতে পারেন। ঠিক এই ফার্মস্টের পরে শুরু হয়ে যাচ্ছে মনস্ট্রি, একটা ছোট্ট গ্রাম্য মনস্ট্রি আপনাদেরকে দেখাবো। আর মনস্ট্রির পরেই আবার শুরু হয়ে যাচ্ছে পাইন ফরেস্ট। অর্থাৎ এই গ্রামটা সত্যি বলতে শুধুমাত্র পাইনের জঙ্গল দিয়েই ঘেরা। আমি এই মুহূর্তে ঢুকছি মনস্ট্রিতে। নমো বুদ্ধায়। এই ছোট্ট মনস্ট্রিতে বসে আপনি কিছুটা ইনার ইঞ্জিনিয়ারিং করে নিতে পারেন। এই মনস্ট্রির পরে গ্রামটা শেষ। ছোট্ট একটা মনস্ট্রি, এরপরে আর গ্রাম নেই, শুধুই পাইন আর পাইন, ফরেস্ট আর ফরেস্ট। এবং মনস্ট্রি আসার পরে মনস্ট্রিতে এখন ঢুকবো, কিন্তু তার আগে মনস্ট্রির পরে গ্রাম শেষ। তো আমি মাঝিধরা সম্পর্কে যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এখানকার যে হোমস্টেগুলো আছে সেগুলোর রেট মোটামুটি 1200 থেকে 1500-র মধ্যে থাকা খাওয়া নিয়ে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার। রুমের অ্যাকোমোডেশন ভালো। যদি আপনি পাহাড়ি কোনো গ্রামে ঘুরতে আসতে চান বা একা একা থাকতে চান, একটু নিরিবিলি চান, তাহলে আপনি মাঝিধরা আসতেই পারেন। দার্জিলিংয়ের খুব কাছাকাছি থেকেও দার্জিলিংকে ফিল করা, দার্জিলিং থেকে কোলাহল মুক্ত থাকা, এটা এই গ্রামে এসে সম্ভব। আর বললাম এখানে খুব বেশি হোমস্টে নেই, খুব কম হোমস্টে আছে, 7 থেকে 8টা হোমস্টে আছে। তো অবশ্যই আসলে একটু খোঁজখবর নিয়ে আসবেন, তাতে ভালো হবে। আর আমার এই ব্লগ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন রেড হুইল শো উইথ সন্দীপ। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি মনে হয় যে আমার কোনো সাহায্য দরকার আছে, আমাকে কমেন্ট করবেন বা আমার ফেসবুক পেজে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে যথাবিহিত সাহায্য করার চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।